আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সরকার ধীরে ধীরে চাচ্ছে আপনি যাতে একটা কোম্পানির একটাই সিম ব্যবহার করেন। প্রথমে আমরা আমাদের আইডি কার্ডের বিপরীতে 15টা সিম নিবন্ধন করতে পারতাম, এরপরে নিয়ে আসতে 10টা। এখন তারা চিন্তা ভাবনা করতেছে 5টা, হয়তো আগামী বছরে চিন্তা ভাবনা করবে একটা মাত্র সিম নিতে পারবেন। তো যাই হোক, দেখি আসলে কি নিয়ম কানুন পরিবর্তিত হচ্ছে। সিম রিলেটেড বাংলাদেশে প্রচলিত নিয়ম কানুনগুলো আমরা একসাথে করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে আপনারা একটা ভিডিওর মাধ্যমে টোটাল জিনিসটা বুঝতে পারেন। বর্তমানে আজকে যে 25শে জুনেও আমরা সর্বোচ্চ 10টা সিম আমাদের একটা আইডির বিপরীতে থাকতে পারে। এইটাকে সরকার চাচ্ছে 5টাতে নিয়ে আসার জন্য, অর্থাৎ কমিয়ে আপনি ম্যাক্সিমাম 5টা সিমই ব্যবহার করতে পারবেন ব্যক্তি পর্যায়ে। কোম্পানি হইলে ভিন্ন কথা, কোম্পানির লাইসেন্স আপনি অসংখ্য নিতে পারেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে 5টা। এর পূর্বে এই জাস্ট যদি আমরা দেখি মে মাসের এই বছরই, এর পূর্বে আমরা সেখানে আমাদের এনআইডি হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, জন্ম সনদ হোক, পাসপোর্ট হোক, এগুলো দিয়ে টোটাল 15টা সিম নিতে পারতাম। তাহলে এখানে সরকার চাচ্ছে কমিয়ে নিয়ে আসার জন্য। এখন যদি আমরা বিটিআরসির তথ্য অনুযায়ী একটা সিম ব্যবহারের যদি পরিসংখ্যান দেখি, নিবন্ধনকৃত প্রকৃত গ্রাহক হচ্ছে 6,75,92,785 জন। এদের মধ্যে দেখে দেখা যায় যে মোটামুটি 80% যাদের নামে 5টা বা তার কমে সিম আছে। আর প্রতি মাসে বাংলাদেশে 50 লাখ সিম বিক্রি হয়। চিন্তা করেন, প্রতি মাসে 50 লক্ষ সিম বিক্রি হয়। আর বাংলাদেশে এই মার্চ 2025 পর্যন্ত যে মোট মোবাইল গ্রাহক 18,62,20,000। 18,62,20,000। মূল কাহিনীটা কি? এক একজন ব্যক্তি 3টা 4টা 5টা 6টা করে কিনে আসে, সিম কার্ড নিয়ে বসে আছে। প্রকৃত যদি আমরা বলি তাহলে মাত্র 6 কোটি, আর টোটাল হচ্ছে 18 কোটি। বুঝতেই পারতেছেন, 3 গুণ বেশি। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সর্বোচ্চ একটা আইডিতে 9টা রাখা যায়, পাকিস্তানে 5টা রাখা যায়, মালদ্বীপে 10টা রাখা যায়, ইন্দোনেশিয়ায় 3টা রাখা যায় একটা আইডির বিপরীতে। এখন আমাদের যে সাজেশন বা মন্ত্রী পরিষদে যে আলোচনাটা হয়েছে, বা দেশের বাইরে যারা থাকেন, সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে আপনার সিমগুলা নবায়ন করা, প্রতি বছর বছর আপনার আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে আপ টু ডেট করতে হবে। তাহলে যে ব্যক্তিরা মারা যায় বা মারা গেছে, এদের নামে যে সিমগুলা নিবন্ধিত হয়েছে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো এই জিনিসটা চালু করা কিন্তু দরকার। এখন আমরা দেখি যে সিম কার্ডের মালিকানা কতদিন থাকে। এখন পর্যন্ত যে নিয়ম, আমরা যদি যখন একটা সিম ক্রয় করি, ক্রয় করার পর থেকে যেই দিন থেকে আপনি ওইটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন, সুইচ অফ করে দিয়েছেন, সেদিন থেকে 15 মাস মানে 450 দিন যদি আপনার বন্ধ থাকে, তাহলে এই সিমের মালিকানাটা কি হয়ে যাবে? অন্যজনের কাছে চলে যাবে। মানে এগুলো বিক্রি করে আবার অন্যজনকে দিয়ে দিতে পারবে। এখন বাংলাদেশে বর্তমানে যদি আমরা দেখি, মোবাইল কোম্পানি হচ্ছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক। 4টা কোম্পানি বিদ্যমান আছে। পূর্বে অনেকগুলা ছিল, মার্জার হয়েছে, এটা হয়েছে, মালিকানা পরিবর্তিত হয়েছে। তাহলে আমাদের গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক। টেলিটক যদিও সরকারি, তো এটা নেটওয়ার্ক বাড়ে না। এই তত্ত্বাবধায়ক, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরেও তার কোনো উন্নতি কিন্তু আমরা দেখতেছি না। তো আমরা মূলত 3টাই বেশি ব্যবহার করি। একটা হচ্ছে রবি, যেটাকে আমরা জিপি বলি, আর হচ্ছে যে বাংলালিংক। তাহলে গ্রামীণফোন, জিপি, আর রবি আর বাংলালিংক। টেলিটক তো টেলিটকই। এখন যারা প্রবাসী আছেন, দেশে বাইরে থাকেন, তারা বলবেন যে ভাই 15 মাসে আমার মালিকানা শেষ হয়ে গেলে আমি তো 2 বছর পরে যাই, কি হবে? তো তাদের জন্য গ্রামীণ ফোনের কিন্তু একটা প্রবাসী প্যাকেজ আছে। আপনার যদি বর্তমানেও সিমটা দেশের বাইরে থাকে, তো সেই রকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি 994 টাকা রিচার্জ করেন, তাহলে 3 বছরের জন্য এটা দেশের বাইরেও অ্যাক্টিভ থাকবে। আপনি এসএমএস পাবেন, কোডগুলা পাবেন, কোনো সমস্যা নেই। আর 5 বছরের মেয়াদি করতে চাইলে 1494 টাকা রিচার্জ আপনাকে করতে হবে আপনার মোবাইল থেকে। *121 *994 আর *121 *1494 সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি কি করতে পারবেন, এই বিদেশে বসে থেকে ইনকামিংও পাবেন এবং আপনি ওটিপিগুলোও কিন্তু পাবেন। এই জিনিসটা মনে রাখবেন। তো এটা ছিল আজকে জাস্ট ক্ষুদ্র ভিডিও। তাহলে এই ভিডিও থেকে আমরা যে জিনিসটা বলতে পারি যে এটা অমানবিক। 5টার জায়গায় 10টা সিমের যে জিনিসটা ছিল এটা গুরুত্বপূর্ণ।
আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি নবায়নের পদ্ধতিটা চালু করেন, যে প্রতি 1 বছরে একবার করে আপ টু ডেট করতে হবে, অনলাইনে সিস্টেম করে দেন, ফেস রিকগনিশন করে দেন, আঙ্গুলের ছাপগুলা দেওয়ার ব্যবস্থা করে দেন, যে যাতে যে কোনো অ্যাপস ব্যবহার করে সে আপ টু ডেট করতে পারে। তাহলেই মোটামুটি যে প্রতি বছর আপনি 10 লাখ 20 লাখ সিম কি পেয়ে যাবেন, ফেরত পেয়ে যাবেন। তো আমরা রিকোয়েস্ট করব 10টা ছিল সেটাই থাক, সরকার যাতে না বাড়ায়, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আপনি 4টা 5টা কোম্পানি দিয়েছেন, আমি যদি একটা কোম্পানিরও 2টা করে রাখি, তো 4টার জন্য তো 8টা সিম আমার রাখা প্রয়োজন, আর গণতান্ত্রিক দেশে এটা অধিকার। তো আমাদের গণতন্ত্রের কথা বলে আমরা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছি কিনা সেটাও এখন সময় এসেছে দেখার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।